আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন রামি গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেক দেখেছেন যে প্রান্তিক পর্যায়ের খামারি যারা মাঠে ঘাটে প্রচুর কষ্ট করে, ঠিক আছে, এই গোট ফার্মিং এখনকার দিনে প্রচুর যেখানে সেখানে আপনারা দেখছেন যে গোট ফার্মিং আস্তে 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 গড়ে উঠছে। তো এর কতটা কি কষ্ট রয়েছে, কতটা কি পরিশ্রম রয়েছে, আজকের আমি একজন দাদার সঙ্গে আপনাদের পরিচয় করাবো এবং দাদার কাছ থেকে এই ছাগল ফার্মিং সম্পর্কে কিছু আলোচনা বা কিছু বিস্তারিত বা দাদার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, শুরু করা যাক। দাদা, আপনার নামটা? আমার নাম রবীন সিংহ, বাড়ি মৃত্যুঞ্জয়নগর। তো আমি বলছি দাদা, আপনি প্রথম কত পিস ছাগল নিয়ে এই ছাগল ইয়েটা শুরু করেছিলেন? প্রথম 10 পিস। তো এখন দাদা আপনার কাছে কত পিস ছাগল রয়েছে? হ্যাঁ, গত বছর গোটা 5 বিকছি আর এই 22-23টা হয়েছে। তো মোটামুটি দাদা ছাগল পালন করে কি লাভবান হওয়া যায়? লাভবান হওয়া যায় বলতে, এ তো আমাদের নদীর চরে ঘর, আর ঘাস টাস খায় একটু ছাগল টাগল বাড়লে আমরা গরিব মানুষ, তার জন্য একটু উপকৃত হয়। তো আপনারা যেভাবে শোনেন যে ইউটিউবে আপনারা দেখেন যে ছাগল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন বা মানে কি বলা যায়, কোটি কোটি টাকার স্বপ্ন আপনাদের দেখানো হয়, কিন্তু বাস্তবে তা না। সত্যি মানে খুব পরিশ্রম। আমারও আপনাদের সঙ্গে আমার ফার্মের আমি ভিডিও দিয়েছি, বা দাদারা খুব পরিশ্রম করে একটা এত মানে বড় আকারের একটা ছাগলগুলোকে সব গড়ে তুলেছে। তো আজকে দাদার কাছ থেকে জানবো যে দাদা এদের রুটিন কি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের কিভাবে দাদা পরিচর্যা করে বা কিভাবে খাওয়া দাওয়া করে, সেই বিষয়ে কিন্তু দাদার কাছ থেকে জানবো। আমরা 8টা-9টার সময় যা নদী ধারে নিয়ে চলে এলি, ঘাস ভুসা খাইলো, আর দুপুর আবার লিয়ে পালিলি, আবার বিকাল 3টার সময় আইসে আবার সন্ধ্যার সময় গেলি। মোট দাদা কত পিস ছাগল রয়েছে তোমার এখানে? আমার তো মোট 25টা। দাদার মোট 25টা ছাগল রয়েছে। ছাগলগুলো খুব সুন্দর সুন্দর, সব দূরে দূরে চড়ে বেড়াচ্ছে। তো আপনাদের মোটামুটি আমি এসছিলাম দাদার কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও করার জন্যে সেরকম কিছু উদ্দেশ্য না। আমি এক জায়গায় বেড়াতে এসেছি, আমার বন্ধুবান্ধবরা সবাই দাদাকে দেখে বললাম যে দাদা, তুমি যেসব মানুষ ফার্মিং করছে বা যারা এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে গোট ফার্ম মানে কি বলা যায়, প্রতি ঘরে ঘরে গোট ফার্ম করতে চাইছে। তো অ্যাকচুয়ালি কতটা কষ্ট দাদা বললো যে আমি সকাল থেকে নিয়ে আসি, আবার এদের চড়িয়ে বা খাইয়ে আবার এদের দুপুরে নিয়ে যেতে হয়, নিয়ে আবার বিকেলে এদের নিয়ে আসতে হয়। তো মোটামুটি দাদা কতগুলো আপনার মা ছাগল রয়েছে? প্রায় 15টা। 15 পিস মতন মা ছাগল রয়েছে। তো দাদার সঙ্গে আসবো, আসো দাদা, দাদার সঙ্গে আসবো, ছাগলগুলো দেখবো। খুব সুন্দর সুন্দর ছাগল রয়েছে। আপনারা মোটামুটি যদি কেউ পিওর ব্ল্যাক বেঙ্গল বা পিওর ব্লাড লাইনের ছাগল বাচ্চা যদি আপনারা কিনতে চান, দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। দাদার ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখবো। আপনারা কিন্তু পিওর জাতের ব্ল্যাক বেঙ্গল আপনারা দাদার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর ছাগলগুলো সব রয়েছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি খাচ্ছে। খুব সুন্দর কোয়ালিটি এবং খুব পিওর একদম ব্ল্যাক বেঙ্গল লেভেলের ছাগল। তো মোটামুটি দাদা কতদিন ধরে এই ছাগল পালনের সঙ্গে দাদা যুক্ত? আগে প্রথমে আজ থেকে 10 বছর আগে ভেড়া যে চাষ হইতো, সে ভেড়া খাইলো। তারপরে এখন বর্তমান এই ছাগলিয়া চাষবাস। মোটামুটি দাদা কতদিন ধরে এই ছাগল লালন পালন করছেন? এটা 5 বছর হলো। তো মোটামুটি এই 5 বছরে আপনি কত টাকা মতন লাভ করেছেন? 5 বছরে ওই বছরে 4-5 হাজার টাকা হয়, এমন কোনো লাভ হয়নি। কেন না, পরে পরে কমলে মাঠে নামা হয়েছিল, তো ওই জন্য পরে পরে বাড়ি আছে, বিক্রি করা হয়নি। তো দাদা মোটামুটি কম দিয়ে শুরু করেছিল, আস্তে আস্তে করে বিক্রি করছে। দাদা মোটামুটি ছাগলগুলো আপনাদের দেখালাম। এবং দাদা এদেরকে ডিওয়ার্মিং বা এদের জল চিটা বা আদার্স কিছু মেস ফেস বা কিছু খাওয়ানো হয় নাকি? হ্যাঁ, যখন যে ছাগলগা পোয়াতি হয় তখন খাওয়া হয় তাদের, আর অন্যকে সবাইকে তো খাওয়া সম্ভব হয়ে গড়ে ওঠেনি। তো মোটামুটি দাদা তোমার 1 কিলো মেসের দাম 50 টাকা। তো এবারে কি করে সবাইকে খাইতে দেব? তো মেসের দামও অনেক, আপনারা জানেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল অ্যাকচুয়ালি মানে প্রতিনিয়ত একটা বিক্রয় করতে গেলে
যে টাকাটা পাওয়া যায় তার থেকে যদি মেস খাওয়ানো হয় বা এদের যদি বাড়িতে রেখে, আমি সবসময়ের জন্য বলি যে আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে যখনই খামার করবেন আপনাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারণভূমি আপনাদের রাখতে হবে, না হলে কিন্তু আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার করতে পারবেন না। তো মোটামুটি দাদার কাছ থেকে কম বেশি আপনারা শুনলেন। আর যেটা মেন কথা হচ্ছে দাদা, আপনার এই ছাগল পালনের পাশাপাশি আর অন্য কি কাজ করা হয়? আমাদের বাড়িতে বরজ আছে একটা, তো মোটামুটি দাদার পানের বরজ রয়েছে, তার সঙ্গে সঙ্গে দাদা কিছু 10 কাঠা চাষ জমিন আছে, সেই চাষের বসে কোনো এবং কারণে চলে যায় সংসার। কোনো কারণে চলে এবং খুব একটা শখের মতন করে দাদা এদেরকে লালন পালন করেন। তো আশা করি আপনাদের মোটামুটি কিছু ইনফরমেশান দিতে পারলাম। আরও মোটামুটি দাদার কাছ থেকে কিছু জানবো। দাদা, এবছরে মোট কত বাচ্চা পেয়েছেন ছাগলে? ওই তো গোটা 15 বাচ্চা প্রায় হয়েছে, কিন্তু 4টে না 5টা মারা গেছে। মোটামুটি বাচ্চা 15-20 পিস দাদা হয়েছে, কিন্তু মোটালিটি যেটা থাকবে বন্ধুরা, 4-5টে বাচ্চা দাদার মোটামুটি মোটালিটি হয়েছে। তো এই পর্যন্ত দাদার ছাগলগুলো আপনারা দেখলেন। মোটামুটি কম বেশি আপনাদের মানে কি বলা যায়, ব্ল্যাক বেঙ্গলের উপর আপনাদের একটা ধারণা আসবে, বা এদের মোটামুটি ডিওয়ার্মিং বা এদের রোগ জ্বালা বা কি কি করতে হয় দাদা আপনাকে, ও কৃমিনাশক ঔষধ বা কৃমি ওষুধ তো খাওয়া হয়। এবারে ছাগল বাচ্চা হয়ে গেলে 3 মাসের পর কৃমি ওষুধ খাওয়া হয়। দাদা মোটামুটি ডিওয়ার্মিং এদের করান বাচ্চা হওয়ার 3 মাস পরে। সবসময়ের জন্য ডিওয়ার্মিং করাতে হলে প্রেগনেন্সি ছাগলগুলোকে প্রেগনেন্সি সেফ ডিওয়ার্মিং করাতে হবে, এবং কৃমিনাশক ঔষধ কিন্তু সবসময় খাওয়াতে হবে ছাগলগুলোকে, তবে গিয়ে আপনার ছাগল মোটামুটি ভালো থাকবে। তো আজকের মোটামুটি আপনাদের কাছে এই পর্যন্ত কিছুটা ইনফরমেশান আপনাদের দিতে পারলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপহার দেব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ বন্ধুরা।